আপনার গোলাম আমাদেরকে মাফ করে দাও, আপনার হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে ক্ষমা করে দাও, সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, ভারতের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, সারা দাও। আয় আল্লাহ, যারা চাকরি বাকরি করে প্রত্যেকে চাকরি বাকরির মধ্যে হায়ার বরকত দান করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে হালাল বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমাদের বান্দা তোর বাবা ছেলের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ, মেহেরবানি করে দাও, সমস্ত আত্মীয় স্বজনকে মাফ করে দাও। অবশ্যই কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, তার ছেলেকে চিন্তার ঘরের চর বানায় দাও। পিতা মাতার অনেক সন্তানকে ওরা মঞ্জুর করে দাও। আর কোরআন বিশেষ করে ওরা আমাদের অঞ্চল এলাকার যত মুরব্বীর কারাম আপনারা যে সারা অন্ধকার কবরে শুয়ে আছে, আয় আল্লাহ, সমস্ত কবরবাসীকে মাফ করে দাও। সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জান্নাতুল ফেরদাউসে নেওয়ার কবর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, রাশিদ জাকির মুহাম্মদ বান্দারা অনেক কষ্ট করে রোধে, আয় আল্লাহ রাব্বুল আলামিন গরমে অনেক কষ্ট করে নামাজে শরীফ হয়। আয় আল্লাহ, রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করে মাওলা মেহেরবানি করে আয় আল্লাহ সকলের নামাজকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে মাওলা তাদের স্থানে ব্যবস্থা। আয় আল্লাহ, প্রত্যেকটা স্বেচ্ছাসেবককে মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের সম্পত্তি ওসিলা করে আয় আল্লাহ কাল কিয়ামতের দিন নাজাতের গুরুদেরই আসেন তাকে মাফ করে দিয়ে মাওলা। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজির বাকি নামাজ বাদ বিশেষ দোয়ার ব্যবস্থা আছে, যাদের সময় আসতে কথা ব্যবস্থা। বিয়ে করতে যাও আমি